93 সনে যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন তখন উনি ডেকে, তখন সালাউদ্দিন ভাই আমাদের যে বর্তমান হোম মিনিস্টার, উনি তখন ম্যাডামের এপিএস ছিলেন। তো ওই সময় উনি আমাকে ডেকে এই দল করার সুযোগ করে দিয়েছেন। তখন থেকে আমি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সুখে দুঃখে আমি বিএনপির পাশে ছিলাম, আজও আছি। তাই সেই আমার গণতন্ত্রের মাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে, যে দল আমাকে বারবার 3বার নমিনেশন দিয়েছে এবং আমাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। সেজন্য জনাব তারেক সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের দলকে, যারা আমাকে সুযোগ বারবার দিয়েছেন। আমাদের মাননীয় স্পিকার, আমি 2008 সালে একটু বিগত পিছনের দিকে কথা বলতে হয়। 2008 সালে আমি বরিশালে মেয়র ইলেকশন করেছিলাম। সেই ইলেকশনে আমি জিতেছিলাম, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয়নি। সেখানে হাসিনার স্বৈরাচারিতায় আমি আমাকে হারানো হয়েছে। 2008-এর ইলেকশনে, বিএনপি ইলেকশনেও আমাকে হারানো হয়েছে। তারপরেও আমি দলের সাথে রয়েছি এবং চেষ্টা করেছি দলের জন্য কিছু করার। আমি আমার সংসদের সমস্ত সংসদীয় যারা নেতৃবৃন্দ আছেন সকলের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, যে আমরা সবাই প্রত্যেক এলাকায় যার এলাকায় ইলেকশন করেছি, সবাই কিছু না কিছু আমরা জনগণকে আশ্বাস দিয়েছি, এইটা করব, সেইটা করব। আমি আশা করি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন তারা আমাদের সকলের কথাই আপনারা জানেন, কারণ আপনারা নিজেরাও ইলেকশনের সময় অনেক কথা এলাকায় বলে আসছেন এবং বলে দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন জনগণকে। কাজে আপনারা যেভাবে আপনাদের সেটা পূরণ করবেন, আমাদের জন্য দিকেও খেয়াল রাখবেন যেন আমরা সেটা পূরণ করতে পারি। কাজে আমাদের দলের অনেকেই, আমাদের যেমন বরিশালের আমরা ভাঙন চলছে, বরিশালের মহাসড়ক সম্বন্ধে আমাদের কথা বলার জন্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন। তারাও বলবেন যে ভাঙা থেকে যদি আমরা সেই উড়াল পথ নিয়ে যাই বরিশাল পর্যন্ত, আমাদের অনেক কম খরচে আমরা সেটা করতে পারি যদি আপনারা সেভাবে সবাই মিলে চেষ্টা করি। আমাদের এলাকায় অনেকেরই এলাকায় অনেক কিছু আছে যেটা আমরা বলতে পারি নাই, আমরা বলছি, কিন্তু সেগুলো সংস্কার করার জন্য এবং সেগুলো শেষ করার জন্য আমাদের মন্ত্রী মহোদয়দের কাছ থেকে কোনো আশ্বাস সেরকম ভাবে পাচ্ছি না। আশা করি ওনারা এদিকে একটু খেয়াল রাখবেন। আমাদের আরো অনেক কথা বলার আছে, যেটা যেমন নদী ভাঙা থেকে শুরু করে আমাদের উজিরপুর, বালুইপাড়া, এখানে অনেক অসুবিধা আছে। আমি আন্তরিকভাবে যারা আমাদেরকে ভোট দিয়েছেন উজিরপুর, বালুইপাড়ার, তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য কিছু কথা বলতে চাই। সময় তো নেই মাননীয় স্পিকার, আপনি যদি একটু সময় বাড়িয়ে দেন, যে আমাদের 2টি ব্রিজ অত্যন্তভাবে জড়িত। একটি আমাদের বাইশাহী থেকে বালুইপাড়ার সাথে সংযোগ, আর একটি শিকারপুর থেকে গুঠিয়ার সাথে সংযোগ। 2টি ব্রিজ অত্যন্ত প্রয়োজনীয়, আমাদের অনেক বেশি প্রয়োজন। তা নাহলে আমাদের 2 কিলোমিটার পথ, গুঠিয়ার থেকে 2 কিলোমিটার পথ হলো আপনার উজিরপুর, সেটা যেতে আমাদের লাগে 40 কিলোমিটার। কাজে এই সমস্ত দিক দিয়ে আমাদের একটু যদি মাননীয় সদস্য, সামনে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। 2 মিনিটে তো যাই হোক বলা সম্ভব না, তবু আমি শেষ করতে হলে আমাকে জুলাই সনদ সম্বন্ধে একটি কথা বলতে হয়। জুলাই সনদ সম্বন্ধে আমার ব্যক্তিগত মতামত, এটি একটি আল্লাহর দান। আল্লাহ ফাঁসি রেখে সরিয়ে দিয়েছে আমাদের উপরে। মাননীয় সংসদ সদস্য মরহুম আমাদের সাইদি সাহেব, উনি বলেছিলেন যে 1 লাথি মারবো দিল্লি গিয়ে পড়বে। সেই লাথি সাইদি সাহেবের কথাই হয়েছে, দিল্লি গিয়ে পড়ছে। এখানে আমরা যে করেছি, অনেক কিছু করেছি, যারা আজকে শহীদ হচ্ছেন তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি, সত্যি কথা। কিন্তু এই ঘটনাটা ঘটার পেছনে আল্লাহর রহমত ছিল সবচেয়ে বেশি, কারণ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। সব তো ছাত্রদল ছিল না, শিবির ছিল না, সব তো
বিভিন্ন দলের লোক, বিভিন্ন লোক সবাই রাস্তায় নেমে এই দলটি এই দেশটাকে স্বাধীন করেছি আমরা জুলাই সনদ। জুলাই নিয়ে আমি আশা করি আমরা দুই পক্ষ বসে সুন্দরভাবে সমাধানটা করব, সেখানে যেন আমাদের কোনো মতৈক্য না থাকে। আজকে এর দিকে তাকালে মনে হয় আজকে জাতীয় বা আপনাদের জামাতের কথাবার্তা শুনে অনেক সময় মন খারাপ হয়। আজকে যদি এখানে শহীদ মুজাহিদ সাহেব থাকতেন, নাজিম সাহেব থাকতেন, তাহলে হয়তো এই ভাষা অন্যরকম হয়ে যেত। আজকে আমরা আপনাদের সাথে, আপনাদের জন্য আমরা বিএনপি কি না করেছে, আপনাদেরকে মন্ত্রী বানিয়েছে। কালকে একজন সদস্য, মাননীয় সদস্য বলেছেন আমাদেরকে কেন ডেকেছিলেন। না না না, আপনারা এই পর্যন্ত আসার জন্য বিভিন্ন দলের সাথে সময় অসময় আপনারা সমঝোতা করেছেন, আমাদের সাথেও করেছেন, এবং আমরাই প্রথম আপনাদেরকে মন্ত্রী বানিয়েছি এবং সংসদে নানান সুযোগ করে দিয়েছিলাম। এবং আমরা গত 17 বছর আমি ব্যক্তিগতভাবে আপনাদের দলকে শেল্টার দিয়েছি, পুরনো সম্পর্ক মাথায় রেখে আপনাদের সবসময় আমরা আপন মনে করেছি। কিন্তু আপনারা বর্তমানে আপনাদের দিক থেকে দেখছি যে। ধন্যবাদ মাননীয় সদস্য।